টাইফয়েড একটি মারাত্মক পানিবাহিত রোগ। এই রোগ থেকে বাঁচার জন্য আগামী 12ই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৬ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরদের বিনামূল্যে এই টিকাটি দেওয়া হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। গেভিভ্যাক্সিন নামে অ্যালায়েন্সের সহায়তায় টাইফয়েড টিকা দেশে আনা হয়েছে। ১ ডোজের ইনজেক্টেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। টিকা পেতে হলে আপনাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। আপনি খুব সহজে ঘরে বসেই এই নিবন্ধনটি করতে পারবেন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে। এর জন্য আপনি প্রথমত যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এরপর এখানে সার্চ বারে লিখবেন vaxepi.gov.bd। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। এখানে এসে টাইফয়েড ভ্যাকসিন এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন নিবন্ধন করুন নামে অপশন চলে এসেছে। এখন আপনি নিবন্ধন করুন অপশনে ক্লিক করবেন। নিবন্ধন করুন অপশনে ক্লিক করার পর এখানে প্রথমত জন্ম তারিখ সিলেক্ট করবেন। অবশ্যই যার নিবন্ধন করবেন তার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে এখন ১৭ সংখ্যার জন্ম সনদ নাম্বারটি দিন। এরপর জেন্ডার সিলেক্ট করুন, নারী কিংবা পুরুষ। এরপর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোডটি এই ঘরে টাইপ করবেন। ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, অর্থাৎ এখানে যেভাবে থাকবে হুবহু সেভাবে এখানে টাইপ করতে হবে। এরপর এখানে যাচাই করুন অপশনে ক্লিক করুন। যাচাই করুন অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যার জন্ম নিবন্ধনটি তার নাম, পিতামাতার নাম সহ অটোমেটিক্যালি চলে এসেছে। এখন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। এছাড়াও পরবর্তীতে যখন ভ্যাকসিন দেওয়া হবে তখন ভ্যাকসিনের কেন্দ্র এবং ভ্যাকসিনের তারিখ সহ সবকিছুই দিবে এই মোবাইল নাম্বারেই। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আপনি চাইলে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না চাইলে ফাঁকা রাখতে পারেন। এরপর পাসপোর্ট নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে এখানে ফাঁকা রাখবেন। এরপর এখানে বর্তমান ঠিকানা সিলেক্ট করবেন। প্রথমত এখানে বিভাগ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন। এরপর থানা, উপজেলা সিলেক্ট করবেন। এরপর পৌরসভা, এরপর ইউনিয়ন বা সিসি জোন সিলেক্ট করবেন। এরপর ওয়ার্ড নাম্বারটি এখানে সিলেক্ট করবেন। সর্বশেষে আপনার গ্রামের নাম এবং বাড়ি নাম্বার, হোল্ডিং নাম্বার থাকলে সেটি এখানে দিবেন। সমস্ত কিছু দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখন ৪ ডিজিটের একটি ওটিপি কোড আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হবে। এখন এই ওটিপি কোডটি এখানে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন আপনার এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এখন আপনি টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করবেন। টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করার জন্য এখান থেকে টাইফয়েড নিবন্ধন করুন এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে ২ টি অপশন চলে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। আর এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু। এখান থেকে আপনি নির্দিষ্ট আসনটি সিলেক্ট করুন। নির্দিষ্ট আসনটি সিলেক্ট করার পর এখন আপনার বাসার আশেপাশে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তথ্য আপনি দিতে পারেন, অথবা যেই স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করে সেইখানের তথ্য আপনি দিতে পারেন। পূর্বের মতো এখানে প্রথমত বিভাগ সিলেক্ট করবেন, এরপর জেলা সিলেক্ট করবেন, এরপর থানা, উপজেলা, এরপর পৌরসভা, এরপর ইউনিয়ন সিলেক্ট করবেন, এরপর ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম চলে এসেছে। এখন আপনি এখান থেকে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করুন আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দিতে চাচ্ছেন। এরপর কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটি এখান থেকে সিলেক্ট করুন। এরপর এখানে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। সাবমিট করা হয়ে গেলে আবেদন সম্পূর্ণ হবে। এখন আপনাকে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে গ্রিন কালার এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি ভাবে টিকা কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।